नमस्कार सम्मानित दर्शकबृंद प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे बेश किछु नतून आपडेट एसेছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনাদের অনেকেরই সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করতে সাহায্য করবে। কি সেই আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তো আপনারা সবার প্রথম গুগলে এসে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in যখন খুলবেন, অর্থাৎ পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট যখন খুলবেন, তো সেখানে কিন্তু আপনারা সমস্ত তথ্য দেখতে পাবেন। আরেকটা জিনিস বলে রাখি, বর্তমানে পিএম কিষাণ ওয়েবসাইট মোবাইল থেকে যারা খুলতে চাইছেন একটু সমস্যা হচ্ছে, নট রিচেবল বা এরকম খুলছে না, তো সেক্ষেত্রে কম্পিউটার থেকে আপনারা চেষ্টা করতে পারেন। তো আপনারা যখনই ওপেন করবেন পিএম কিষাণ ওয়েবসাইট, এখানে যে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন, সেই ড্যাশবোর্ডের নিচের দিকে যখন পেজটা স্ক্রল করবেন, সেখানে দেখবেন একটা নতুন অপশান আপনাদের লক্ষ্য করতে পারবেন। একটা হচ্ছে স্যারেন্ডার আর রিভোকেশন রিকোয়েস্ট। এই বিষয়টা কি না, কিছু সময় আগে পিএম কিষাণের ওয়েবসাইটে একটা অপশান যোগ করা হয়েছিল, ভলেন্টারি স্যারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। অনেকে ভুল করে এই ভলেন্টারি স্যারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ ক্লিক করে স্যারেন্ডার করে দিয়েছিলেন। তার মানে আপনারা স্বেচ্ছায় পিএম কিষাণ প্রকল্প থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং আপনারা বেরিয়ে গিয়েছিলেন। এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আর বসিয়ে যখনই সাবমিট করেছিলেন, অটোমেটিক আপনাদের নাম কেটে দেওয়া হয়েছিল। তো অনেকে বিষয়টা জানেনি, না জেনে বিষয়টা করে ফেলেছিল। তো সেই কারণে পিএম কিষাণের ওয়েবসাইটে বর্তমানে একটি নতুন অপশান স্যারেন্ডার তারপর রিভোকেশন রিকোয়েস্ট বলে একটি অপশান অ্যাড করা হয়েছে। এই অপশানটার মানে হচ্ছে, এখানে আপনারা ক্লিক করে যারা যারা ভুলবশত স্যারেন্ডার করে ফেলেছেন তারা কিন্তু আবারও ফেরত আসতে পারবেন, মানে আবারও পুনরায় নাম এন্ট্রি করে যুক্ত হতে পারবেন। সেই জন্য এই অপশানটা দিয়েছে। এই অপশানটা কীভাবে কাজ করে না, এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, দিয়ে ওটিপিআরে আসবে, ওটিপিআরে বসিয়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তো আপনাদেরকে বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ কেন দেখাতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাছে এরকম কোনো কৃষক নেই যারা এরকম স্যারেন্ডার করে ফেলেছিল, সেরকম কোনো কৃষক নেই। সেই রকম কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার থাকলে আমরা আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে পারতাম। যেহেতু আমাদের কাছে নেই, তাই আপনাদেরকে বিষয়টা জাস্ট মুখে বলে দিলাম। আর আরেকটা, আপনারা যখন এরকম স্যারেন্ডার করার পরে আবার স্যারেন্ডারটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, মানে পুনরায় আবার নাম এন্ট্রি করার চেষ্টা করবেন আবেদন করার পর, তার যদি স্ট্যাটাস দেখতে চান যে আপনাদের আবার নামটা ফিরে আসলো কি না, কী অবস্থায় রয়েছে নামটা, সেটা দেখতে গেলে এখানে স্যারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস অপশান রয়েছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে আপনারা কিন্তু খুব সহজে স্ট্যাটাস দেখতে পারবেন। আরেকটা এখানে অপশান অ্যাড করা হয়েছে স্টেট চেঞ্জ। এই যে স্টেট চেঞ্জের একটা অপশান, এটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে সহজেই কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেটে আপনারা চেঞ্জেস করতে পারবেন। অনেকে এক স্টেট থেকে অন্য স্টেটে চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে প্রথমে স্টেটে তাদের নাম এন্ট্রি করা হয়েছিল, তারা এখন বর্তমানে অন্য স্টেটে চলে গিয়েছে, তারা চাইলে অন্য স্টেটে নাম এন্ট্রি করাতে পারে। আবার অনেক কৃষকদের দেখা গিয়েছিল তারা ওয়েস্ট বেঙ্গলের কৃষক, কিন্তু তাদের নাম অন্য স্টেটে এন্ট্রি হয়ে গিয়েছে, তো তারাও কিন্তু খুব সহজেই সেই অন্য স্টেট থেকে নামটা পুনরায় ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করে নিতে পারবে। এখানে ক্লিক করে পরবর্তী যে স্টেপগুলো আছে রেজিস্ট্রেশন নাম্বার আরে বসে সেগুলো কমপ্লিট করলে, ঠিক আছে। তবে আরও একবার বলে দিচ্ছি, বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এর জন্যই দেখাতে পারলাম না, কারণ এরকম কৃষক আমার কাছে নেই যাদের আমি তথ্য নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো। কারণ এই তথ্যগুলো দেখাতে গেলে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে পরপর ধাপগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আমরা পুরোটা দেখাতে পারলাম না। তবে আপনারা কিন্তু নিজেরা এইভাবে এই অপশানগুলো ক্লিক করে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের তথ্যগুলো এন্ট্রি করে যাবেন, রেজিস্ট্রেশন নাম্বার তারপর ওটিপি আসবে, সেগুলো সব দিয়ে দিবেন, তাহলে দেখবেন হয়ে যাবে বিষয়টা। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের যদি কারো কোনো রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে যাদের এরকম সমস্যা হয়েছিল, তারা সমাধান করাতে চান, অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।